দাদু নমস্কার। হ্যাঁ দাদু নমস্কার। ভালো আছেন? আর আপনি যেমন ডাকছেন। আচ্ছা আচ্ছা, আমার দিদিমা কই? ওই তো দিদিমা, দিদিমা নমস্কার, ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? এই যে আপনাদের জন্য অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছি, এটা রাখেন। আর কি করো কইও বলো, তোমাকে বলো। মিষ্টি নিয়ে আসলাম, দিদিমার বাড়িতে আসলাম, অল্প নিয়ে আসলাম মিষ্টি। তো দাদু আপনি তাহলে ভালো আছেন? আপনি যেমন যাচ্ছেন। আমি কেন রাখবো? রাখার মালিক তো ভগবান। আমাকে চিনতে পারছেন? ঠিক আছে। কে বলেন আগে? আর আপনি তো আসছেন। হ্যাঁ আমি আসছিলাম, সেই 500 কিলোমিটার দূর থেকে আপনার ভালোবাসায় আমি আবার চলে আসলাম। খাওয়া দাওয়া করেছেন? মুড়ি খেতে। মুড়ি খেয়েছেন? ভাত খাননি? হয়নি রান্না? হচ্ছে? আচ্ছা আচ্ছা, আপনার বাড়িটা তো এদিকে অর্ধেক হয়ে আছে মনে হয়। আসুন তো দেখি বাড়িটা একটু। এই যে এই বাড়িটা সরকার থেকে আপনি পেয়েছিলেন, আপনার ছেলে কাজ শুরু করতে বলেছিল, তারপর করা হয়নি, তাই তো? আচ্ছা, আর এখন এই ঘরে আপনি থাকেন। হ্যাঁ, তো আমি যে আগে এসেছিলাম 1 মাস পরে আবার আসলাম, তো সেই 1 মাসের মধ্যে আপনার ছেলেপেলেরা আপনাকে আসেনি আপনার কাছে যে আপনার এই ঘরটা ঠিকঠাক করে দেওয়ার জন্য কিংবা কিছু বলেছিল কি? বলেনি? আর ফ্যানটা যে আমি দিয়ে গেছিলাম আগের বার, ফ্যানটা চালাচ্ছেন? এখন একটু ভালো লাগছে আগের থেকে? ভালো তো লাগবে। ভালো লাগছে? আমি এর আগের বার এসে আপনার একটা ভিডিও করে গেছিলাম, বুঝছেন? একটা ভিডিও হয়েছিল আপনার। হ্যাঁ, সেই ভিডিওটা আপনার অনেক মানুষ দেখেছিল, দেখে সবারই খুব খারাপ লাগছিল যে আপনার 4টা ছেলে আছে, ছেলেগুলো এরকম রাজপ্রাসাদে থাকে, আর আপনারা এই তিপ্পালের ঘরে থাকেন। এই তিপ্পালের ঘরে নিচে খড় দেওয়া আর উপরে হচ্ছে তিপ্পাল দেওয়া, তাই তো? তো আমি হচ্ছে 500 কিলোমিটার দূর থেকে আবার আসলাম। কেন আসলাম বলেন তো? দেখতে। আপনাকে দেখতে আসলাম, আপনার সাথে কথা বলতে আসলাম। এবার আপনাদের বাড়িতে কি দাদু বাজার টাজার কিছু আছে? চাল ডাল এগুলো আছে? বাজার খাবার আছে? চাল নেই। চাল নেই? আপনি তো কন্ট্রোলের চাল দিয়ে খান, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনাকে ঘরটা শুরু করতে বলছিল আপনার ছোট ছেলে, তো ওই ছেলেটা বলছিল বাড়ি করার জন্য টাকা দিবে, কিন্তু সেই ছেলে কি আবার এসেছিল আমি যাওয়ার পরে? আর আসে নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার ছেলেরা তো এরকম রাজপ্রাসাদে থাকে, বড় রাজপ্রাসাদে, আপনি থাকেন এই তিপ্পালের ঘরে। আমি যদি আপনাকে এরকম একটা রাজপ্রাসাদ বানিয়ে দিই কেমন হবে? অতটা করতে যাবেন। আপনাকে যদি আমি একটা সুন্দর করে ঘর বানিয়ে দিই, আপনি খুশি হবেন? সেটা আপনার দয়া, আমি কিছু বলবো না। আমার দেখা না, আপনার ছেলেরা যেহেতু রাজপ্রাসাদে আছে, আপনি এরকম তিপ্পালের ঘরে আছেন, আমার খুব খারাপ লেগেছিল, বুঝতে পারছেন? সেই জন্য সে 500 কিলোমিটার দূর থেকে, সেই রায়গঞ্জ থেকে আমি আবার আজকে আপনার কাছে আসলাম। হ্যাঁ, তো আমি যদি আপনাকে এরকম একটা রাজপ্রাসাদ বানিয়ে দিই কেমন হয়? না, রাজপ্রাসাদ করতে যাবেন না, আমারও তো পরমাই নেই। রাজপ্রাসাদ লাগবে না তো কি লাগবে? আপনি যেটা পারবেন সেটা করুন। আচ্ছা,